काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्ति सहस्रदा नमस्तुते। ओम नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव। মায়ের বাড়িতে আরও অনেক দেবদেবী রয়েছে, তো আমি আপনাদেরকে বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, হ্যাঁ, এডবেস্টারের ছাউনি, একটি মাত্র ঘর, আর এই রয়েছে ওনার পার্শ্ববর্তী জায়গা, এই যেখানে উনি রান্নাবান্না করেন, কোনো ছাউনি নেই, আর এখানে একটি পাতকু রয়েছে। ঠিক আছে, আর একটু সাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা গ্রামের মধ্যে পড়ে, তো গাছপালা রয়েছে, গাছপালা, আর এই হচ্ছে সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন। আর বাড়ির সমস্ত অংশ, মন্দির বলতে ঘরের মধ্যেই মাকে প্রতিষ্ঠা করেছেন। সবাইকে বলছি, আমার যে শত্রু আছে তাকেও বলবো, তার সমস্যা হলেও আমার কাছে আসতে যেন কোনো দ্বিধা না করে, কোনো পয়সা করি কোনো কিচ্ছু যেন হাতে না আনে। মায়ের কাছে শুধু এসে বলুক, মা তুমি আমাকে ভালো করে দাও। আমার কাছে আসতে কিছু লাগবে না, আমি তাদের জল বাতাস আমার যেটুকু থাকে আমি তাদেরকে বার করে দিই। না, মঙ্গলা মাকে কি বলবো, আমি মঙ্গলা মায়ের আমি শিষ্য। মঙ্গলা মা তোমার উপরে যে কোনো কোথাও ঝামেলা হোক তুমি আমাকে ডাকবে, আমি সবসময় আছি। আমি যেমন ছিলাম, আর তুমি আমার জন্য কিছু খারাপ মনে করবে না। আমি তোমার কোনো সময় খারাপ চাইবো না মা, তোমার আমি শিষ্য, তুমি আমার গুরু। তুমি যেখানেই ডাকবে আমি সেখানেই যাব। আমি সব কিছু ফেলে আমি তোমার সঙ্গে আছি মা। ভালো হয়ে চলো, মায়ের কাছে বল পাবে। কোনো কাউরির কোনো কিছুতে কুকাজ কোনো দিন করো না, কোনো অন্যায় করো না, মায়ের কাছে ক্ষমতা পাবে না। আর ভালো হয়ে চলো, তুমি নিজে সৎ পথে ভালো হয়ে চলো। তারপরে তোমার উপরে কোনো চোট হলে তুমি যেখানে আমাকে ডাকবে, আমি গোটা বর্ধমান চিনি, আমি বাচ্চা থেকে ওখানে মানুষ হয়েছি, আমি সব জায়গায় তোমার সঙ্গে যাব। কিন্তু তুমি ঠিক থাকবে, আমার কাছে এটাই আমি সবাইকে বলি, যে ঠিক থাকে তার পেছনে আমি প্রচুর লড়ি। আমি তোমার কাছে গিয়ে আমি সবকিছু তোমাকে আগে সমস্যা জানিয়েছি, আমি 5 থেকে 6 বার মায়ের কাছে গেছি, কিন্তু আজ অব্দি আশ্চর্যের কথা যে সবাই ত্রিশূল নিয়েছে 1000 বার করে, একজন 2 বার 3 বার ত্রিশূল নিচে, কে বলছে কোমরে ঠেকাও, কে বলছে পেটে ঠেকাও। আমি তো মায়ের মঙ্গলা মায়ের আমি ভিডিওগুলো শুনি তো, কিন্তু আমি এই যে 6 থেকে 7 বার গেছি, আমি একবারও ত্রিশূল ঠেকাইনি। আমি এইগুলো নিজেকে খুব বড় মনে করি যে তবুও মা আমার কাছে এসেছে। মা মন্ডা মিঠাই চাই না, টাকা পয়সা চাই না, কোনো ধন দৌলত কিচ্ছু চাই না। মায়ের কাছে তুমি কষ্ট করে এসে আর মন পরিষ্কার করে মাকে তুমি বলো। আর সত্যি মনে তুমি যদি বিশ্বাস করতে পারো মাকে, তো মাও বিশ্বাস করে এক কথাই তোমাকে সমাধান করবে। কেন আমি এখানেই অনেক দেখেছি ভক্তদের, বলেছি কাউরির কাছে যদি টাকা পয়সা নাও থাকে তো একবার কেন 10 বার মায়ের কাছে আসুক, সংখ্যা করবে না কোনোদিন, কোনো কিছু ভাববে না যে আজ আমার কাছে পয়সা নেই আমি যাব না। আমি এটা দর্শককে সকলকে বলে দিচ্ছি, আর বারবার বলছি, আমার সঙ্গে অনেক লোকের অনেক ঘটনা হয়েছে, সংসারে থাকলে পাড়ায় থাকলে যেমন হয়, তো আমার সঙ্গে হয়তো অনেকের রাগারাগিও আছে, আমি তাদেরকেও বলছি। তো আমার মনটা তোমরা ভালো করেই জানো, আমাকে সবাই চেনে ভালো করে। আজকে আমার রাগ হয়, কালকে আমার রাগ মিটে যায়, আমি সকলকে এক চোখেই দেখি। তাই আমার শত্রুও যদি থাকো, যতই তোমাদের খারাপ আমার সঙ্গে তোমার সঙ্গে হোক, কিন্তু মায়ের কাছে আসতে তোমরা কিছু মনে ভাববে না। কেন তোমরা আমার কাছে আসছো না, মায়ের কাছে আসছো। তাই মাকে তোমরা জানাও যে মা একদম নিশ্চিন্তে তুমি আমার কাছে আসো। আর বারবার বলছি, কোনো কিচ্ছু লাগবে না, 1 টাকাও লাগবে না, আগে তুমি সুস্থ হও। মানুষ সুস্থ হলে অনেক কিছু করতে পারে। আপনি মঙ্গলা মায়ের কাছে অনেকবার গেছেন, তো আপনার মনে একটা মঙ্গলা মায়ের প্রতি দুঃখ রয়েছে, তো সেটা আসলে কি? তারপরে আমার একটু দুঃখ হয় যে মা আমার ফোন নাম্বার নিল, কিন্তু একদিনের জন্য কথা বললো না যে মা জ্যোৎস্না মা কেমন আছো। আমার খুব শখ হয় এটা, আমি প্রায় দিনই দাদার সঙ্গে ফোন করি, সিকিউরিটি দাদার সঙ্গে, মা কেমন আছে। কালকেও ফোন করে বলছি মা কি করছে। মঙ্গলা মা। আর কোন মা বলবো, মঙ্গলা মা ছাড়া বর্ধমানের মঙ্গলা মা, কৃষ্ণকালীর সেবিকা মা। তো মানে ইয়ে মঙ্গলা মাকে আপনি ফোন নাম্বার দিয়েছিলেন? হ্যাঁ, মঙ্গলা মা নিজেই নিল। যেদিন আমাকে ডেকেছিল মা, সেদিন আমি গেছিলাম, তো আমাকে দেখে খুব খুশি হলো। তারপরে আমাকে ঢুকতে দিচ্ছিল না, দারোয়ান বললো জানেন এই নিকে, তাড়াতাড়ি সাইড দিন। তারপরে মঙ্গলা মাকে বললো মা এসে গেছে। তারপরে খুব শুনে আমি ফটো তুলেছি, আমার নাতি ফটো তুলেছে, নাতিও গেছিল।
তো বললো যে ফোন নাম্বারটা মায়ের নিয়ে নাও, তো নিল, কিন্তু মা একদিনও ফোন করলো না। আমি একটু দুঃখ করি, বেশি করি না, কেন কি আমি দেখি তো খুব কষ্ট করে, অনেক ব্যস্ত থাকে তো, অনেক ব্যস্ত থাকে। তো আমার খুব চেষ্টা করি ওই দাদাকে যে একটু দাও না মাকে, বলছে মা রেগে যাবে এক্ষুনি দিলে, আমি সেটাও ভাবি। হ্যাঁ, তো একবার যেন মা যদি আমার একটা ফোন করে একবার বলে, আমার খুব আনন্দ। আমার মানসিক আছে ওখানে, আমাকে যেতে হবে। আমি ওই দিনই মানসিক করেছি যে মা তুমি কৃষ্ণকালী মা, তুমি যদি আবার মন্দির তোমার খোলে, তুমি যদি আবার সবারই সেবক হও, যদি সেবা আবার করতে থাকো, তুমি লোকের মঙ্গল করো, তাহলে আমি তোমার এখানে, আমার নিজের জন্য নয়, আমি সকলের জন্য এখানে ডন্ডি খেতে যাব। সে যতই দূরে আমাকে যেতে হোক, তাও আবার এখানে মানসিক করেছি, মানে মানসিকটা ছিল আমার ওখানে, ওখানে বলেছিলাম, আবার এখানেও বলেছি, যতই দূরে আমাকে যেতে হোক চান করে আমি তত দূর থেকে ডন্ডি কাটতে কাটতে আসবো। কিন্তু মা যেন আবার বসে ওই 7ই ডিসেম্বর, মা যেন বসে আবার সবারই যেন, মানে 7ই ডিসেম্বর ওই মানতটা করেছিলেন। হ্যাঁ, এখন তো মা তো বসছেন, হ্যাঁ মা তো বসে গেছে, কিন্তু আমি তো মাকে এনে তো আর সময় করতে পারছি না। কিন্তু মানসিক যেহেতু এরকমই, তাই আমি আমরা সময় করতে পারছি না, মাও তাই ফোন করতে পারছেন না। কিন্তু মঙ্গলা মায়ের কাছে আমি অনেকবার গেছি, মঙ্গলা মায়ের আমার খুব শখ আছে একবার এখানে আনার। ঠিক আছে, দেখা যাবে। আর সেই মেসেজটা আপনি একটা দিয়ে দিন যে আমার খুব শখ না, কেন শুনুন, যখন খেচারি রোডে গেছিলাম প্রথম দিন, যেদিনকে আমি গেছি, আমার পায়ে খুব অসুস্থ, খুব যন্ত্রণা, ধুলো মাটিতে ভর্তি, ডাক্তার ধুলো লাগাতে বারণ করেছিল, কিন্তু আমি যেহেতু মায়ের কাছে গেছি ওসব মানবো, যে আমি মঙ্গলা মাকে দেখে দেখে মনে হচ্ছে কতক্ষণে জড়িয়ে ধরি, কিন্তু আমি ওখানে গিয়ে জড়িয়ে ধরতে পারিনি, কেন আমার অসুখ ছিল বলে মাকে ধরিনি। তো খুব কেঁদে কেঁদে মাকে বলেছিলাম, ভিডিও আমার করেনি, একবারও ভিডিও আমার আসেনি, ঠিক আছে। তা আমি একবার ত্রিশূলও কিন্তু পাইনি, মানে আমার ওইটা মনেই থাকে না, মঙ্গলা মাকে দেখেই আমি সব ভুলে যাই। আমি তো পৃথিবী পেয়ে গেছি, আমার তো দরকার নেই মঙ্গলা মাকে, না যতই আমি মাকে পাই, কিন্তু মঙ্গলা মাকে ভোলা যায় না, ওটা তো আলাদা, আমরা তো একদম যা পেয়ে গেছেন আপনারা না। আর মঙ্গলা মা যেন আমার উপরে কোনো রাগ না করে, আমি মঙ্গলা মায়ের সবসময় আছি, মা যেমন আমার কাছে আছে, আমি মঙ্গলা। আচ্ছা, আপনার এই মেসেজটা আমি কোনো এক সময় মঙ্গলা মায়ের কাছে তুলে ধরবো, যে আপনার খুবই পরিচিত 7ই ডিসেম্বর যে সাদা সালোয়ার কামিজ পরা যে ভদ্রমহিলা যে জাগরণ তুলেছিলেন, সেই জাগরণের ব্যক্তির কাছে আমরা গিয়েছিলাম, এবং আপনার জন্য একটা মেসেজ আছে যে আপনি খুব দুঃখ প্রকাশ করেছিল যে আপনি নাকি তাকে ফোন করেননি। আমি রিকোয়েস্ট করব যে মঙ্গলা মা যেন একবার আপনাকে ফোন করে, ঠিক আছে? তো খুব যাবো মানে। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম।